2024 এর নোটিফিকেশান 2025 এর নোটিফিকেশানের আগে সবার প্রথমে নিজেকে চারিপাশ থেকে সিকিউর করো। বই, পিওয়াইকিউজ, চ্যাপ্টার ওয়াইজ রিভিশন নোটস, চ্যাপ্টার ওয়াইজ কিওয়ার্ডস, চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউজ, 50 সেকশনাল মক টেস্ট এবং ফুল মক টেস্ট, যদি এই সমস্ত কিছু দিয়ে নিজেকে সিকিউর করতে পারো তাহলেই কিন্তু তুমি WBCS প্রিলিমস 2024 এবং 25 একই প্রিপারেশানে নাভি দিতে পারবে এবং মেন্সে তুমি বসতে পারবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইংলিশ ফর WBCS ক্লাসেস। তো ডিয়ার অ্যাসপিরেন্টস, আজকে তোমাদের সামনে আমি ডাইরেক্টলি চলে এসেছি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভিডিও তোমাদেরকে ডেলিভার করব বলে। তো যারা যারা WBCS অ্যাসপিরেন্টস আছো, অর্থাৎ আপকামিং যে WBCS সেই WBCS দেওয়ার জন্য এখন থেকে প্রিপারেশান নিচ্ছ, তাদের জন্য এই ভিডিও। তা তোমার হাতে যদি টাইম থাকে তাহলে অবশ্যই তুমি ভিডিওটা কমপ্লিট দেখতে পারো, ফার্স্ট টু লাস্ট দেখতে পারো, কারণ এটা খুবই একটা ইম্পর্টেন্ট ভিডিও হবে। এবং এই ভিডিওর মধ্যে আমি অনেক কিছু জিনিস ডিসকাসও করব যেগুলো তোমার প্রিপারেশানকে একটু বুস্ট করবে। কারণ দেখো, যখন এক্সাম অনেক ডিলেতে হয়, অনেক লেটে হয়, তখন কি হয় না, আমাদের সেই প্রিপারেশানের যে ফেজটা থাকে, মানে প্রিপারেশান করতে করতে আমরা বোর্ড হয়ে যাই। তো আমাদের প্রিপারেশানটা আর ভালোভাবে হয় না। পরীক্ষার আগে গিয়ে দেখা যায় যে বাবা এতদিন পর এক্সাম হলো, তাও আমার এই দশা, আমি প্রিলিমস ক্লিয়ার করতে পারলাম না, আমি কাট অফ ক্লিয়ার করতে পারলাম না। তো এই ভিডিওটা তাদের জন্য ইউজফুল হবে যারা একদম বিগিনার, এর আগে কোনো দিন WBCS এ বসেনি। তাদের জন্য এটা ইউজফুল হবে যারা ওয়ার্কিং প্রফেশনাল, অর্থাৎ পড়ার বেশি টাইম তাদের হাতে থাকে না। এবং তাদের জন্য এটা বেশি ইউজফুল হবে যারা একবারও WBCS প্রিলিমস ক্লিয়ার করতে পারেনি। ঠিক আছে, তো ওয়ান বাই ওয়ান আমি 5টা পয়েন্ট ডিসকাস করব। WBCS 2024 বসার আগে এই 5টা পয়েন্ট এখন থেকে ঠিক করে নাও, তোমার WBCS কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো প্রথম পয়েন্ট আমি যেটা তোমাকে বলবো, সে প্রথম পয়েন্টটা হচ্ছে যে দেখো, এক্সাম যতই লেটে হোক না কেন, হয়তো নোটিফিকেশান পুজোর পর, মানে অক্টোবর নভেম্বর মাস করে হয়তো নোটিফিকেশান চলে আসবে। তো নোটিফিকেশান যতই দেরিতে আসুক না কেন, এক্সাম কিন্তু হবে, কারণ ইন্ডিকেটিভ নোটিফিকেশান দিয়েছিল। ইন্ডিকেটিভ নোটিফিকেশান দেওয়ার মানে হচ্ছে এক্সাম ক্যান্সেল করতে পারবে না। ঠিক আছে, যাদের এজ বেড়ে যাচ্ছে, ঠিক আছে, অর্থাৎ যাদের এজ ধরো অনেকটাই বেড়ে গেছে, তারা হয়তো ভাবছো যে নোটিফিকেশান আসলে আমাদের তো এজ থাকছে না, কিন্তু না, ব্যাপারটা সেটা নয়। 2024 যদি নোটিফিকেশান বেরায়, তাহলে 2024 1 জানুয়ারিতে তোমার কত এজ হচ্ছে সেইটা ধরে ফর্ম ফিল আপ হবে। দ্যাট ইজ ওয়াই এখন থেকেই ডিমোটিভেটেড হইও না, কোনো রকম হোপ হারিও না। ঠিক আছে, হোপ রাখো এবং প্রিপারেশান নাও। তা দেখো, সব থেকে বড় অপরচুনিটি আমি যেটা বলবো যে সামনে WBCS এর জন্য, যে একটা প্রিপারেশানে দুটো এক্সাম তুমি ফেস করতে পারবে, WBCS 2024 এবং WBCS 2025। দুটো এক্সাম একটা মাত্র প্রিপারেশানে হয়ে যাবে। কারণ জুডিশিয়াল সার্ভিসের ক্ষেত্রে দেখলে যে 2023 এবং 2024 দুটো নোটিফিকেশান একসঙ্গে WBPSC বার করলো। WBCS এর ক্ষেত্রেও কিন্তু সেটাই হবে। ঠিক আছে, হয়তো 2-3 মাসের অন্তর থাকবে, কিন্তু 2024 এর নোটিফিকেশান দেওয়ার কিন্তু 3-4 মাস পরেই দেখা যাবে 2025 এর নোটিফিকেশান দিয়ে দিল। দ্যাট ইজ ওয়াই একটা মাত্র প্রিপারেশানে দুটো এক্সাম তুমি ফেস করতে পারবে, যার জন্য এখন থেকে নিজের প্রিপারেশানকে নিয়ে সিরিয়াস হয়ে যাও। আর কিছু হোক না হোক, নিজের প্রিপারেশানকে নিয়ে তুমি সিরিয়াস হয়ে যাও, যেন তোমার অ্যাটলিস্ট যখন মানে তুমি এক্সামে বসবে, তখন যেন এক্সামে গিয়ে তখন টাইম ছিল, কেন করিনি, এত লেট হলো, তাও আমার এক্সাম ভালো করে হলো না, এরম যেন রিগ্রেট ভেতরে না থাকে। তাহলে এটা গেল প্রথম পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, এই 5 মাসে, এই 5 থেকে 6 মাসে কি কি পড়তে হবে, তুমি কি কি পড়বে তার লিস্ট আমি এখানে দিয়ে দেবো। সেটা এখন থেকে হাতের সামনে জড়ো করো, ওই পড়তে পড়তে জোগাড় করতে ছুটো না। কি কি পড়তে হবে লিস্টগুলো আমি বলে দিই, শোনো। তোমাকে PYQs তো পড়তেই হবে, তোমাকে টেক্সট বুক পড়তেই হবে, কিন্তু টেক্সট বই এবং PYQs-এর ওপর এখন বেশি জোর দিও না। এখন তোমাকে যেটা পড়ার দরকার সেটা হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ রিভিশন নোট। WBCS প্রিলিমস যখন 5 থেকে 6 মাস দূরেতে রয়েছে, দরজা তোমার মোটামুটি নক করার আগের মুহূর্ত, তখন তুমি বইয়ের পেজ টু পেজ, লাইন বাই লাইন তোমার পড়ার কোনো দরকার নেই। তুমি চ্যাপ্টার ওয়াইজ নোটস পড়ো, এবং সেই রকম নোটস পড়ো যেখানে মোস্ট এসেনশিয়াল পার্ট নিয়ে সেই নোটসগুলো বানানো হয়েছে, অর্থাৎ যার বাইরে কোশ্চেন হয় না।
দেখো প্রত্যেকটা চ্যাপ্টারের ভালো করে বুঝবে, WBCS এর প্রত্যেকটা চ্যাপ্টারের একটি মানে নির্দিষ্ট একটি স্পেসিফিক পোর্শন থেকে কিন্তু তোমার মানে তোমার এমসিকিউ হয়। এরম নয় যে চ্যাপ্টারের সমস্ত পার্ট থেকে এমসিকিউ করে দিল। তাহলে চ্যাপ্টার ওয়াইজ নোট তোমার কাছে থাকতে হবে, চ্যাপ্টার ওয়াইজ রিভিশন কিওয়ার্ড তোমার কাছে থাকতে হবে, এবং চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউস থাকতে হবে, এবং যে পড়াটা তুমি করছো তার জন্য উইকলি মক টেস্ট তোমাকে দিতে হবে। তো এগুলো যদি তোমার কাছে একত্রভাবে হাতের সামনে যদি তোমার কাছে না থাকে, এগুলো যদি সব তোমার একসঙ্গে জোগাড় করা না থাকে, তাহলে দেখো এই স্ক্রিনের ওপর চলে যাচ্ছে নিত্য প্রগতি প্রোগ্রাম আমরা লঞ্চ করেছি। সেই নিত্য প্রগতি প্রোগ্রামে তুমি এনরোল হয়ে যাও। খুব ভালো ফিডব্যাক, খুব ভালো রিভিউ প্রত্যেকে দিয়েছে যারা যারা নিত্য প্রগতি প্রোগ্রামে এনরোল করেছে। এখানে তোমাকে চ্যাপ্টার ওয়াইজ নোটস, তার সঙ্গে সেই রকম নোটস, মানে তুমি সেই নোট যদি পড়ো তুমি পাবে কোশ্চেন, ঠিক আছে। তোমার এই মাসের রিভিশনটা আমরা ক্লিয়ার করে দেবো। তো নিত্য প্রগতি প্রোগ্রামে তুমি এনরোল করে যাও, তুমি চ্যাপ্টার ওয়াইজ নোটস পাবে, এবং উইকলি আমরা মক টেস্ট নেবো। সেই উইকলি মক টেস্ট 50 সেকশনাল মক টেস্ট, 10 ফুল মক টেস্ট তুমি এখন থেকেই দিতে পারবে, ঠিক আছে। তাহলে সেকেন্ড পয়েন্ট হলো কি না, তোমার কাছে আগে উইপন্সগুলো, তোমার যত উইপন্স দরকার সেগুলো তুমি হাতের সামনে জড়ো করে নিলে, 5 মাস পরে তোমার যুদ্ধ আছে, ঠিক আছে। পরের পয়েন্ট, এই সময়ে বইয়ের পেজ টু পেজ যদি তুমি পড়ো, মানে তুমি যদি বই এবং পিওয়াইকিউজ ধরেই তুমি যদি পড়তে থাকো, তাহলে আগে বই না পড়ে আগে পিওয়াইকিউজ দেখো, এবং পিওয়াইকিউজ দেখে তারপর বইতে এসে সেই চ্যাপ্টারের সেই পোর্শনটুকু পড়ো, ঠিক আছে। যদি তুমি সেলফ স্টাডি করতে চাও, আমাদের যদি নিত্য প্রগতি প্রোগ্রামে তুমি এনরোল না করতে চাও, তাহলে তুমি কি করবে, তাহলে তুমি আগে ফার্স্ট গিয়ে পিওয়াইকিউজটা পড়ো। পিওয়াইকিউজে দেখো কি ধরনের কোশ্চেন কোন চ্যাপ্টার থেকে এসছে, সেই ধরনের চ্যাপ্টার থেকে সেই ধরনের পিওয়াইকিউজ তুমি কিন্তু বইয়ের পোর্শন থেকে পড়তে আরম্ভ করো, ঠিক আছে। এটা গেল 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট, তোমাকে এই সেপ্টেম্বর মাস থেকে তোমার প্রিপারেশান যে লেভেলেই থাকুক না কেন, কারণ দেখো এরকম কোনো দিন আসে না, এরকম কেউ নেই যে টপ করছে না সেও পরীক্ষায় আগের দিন গিয়ে ভাবছে যে ইস আমি যদি আরেকটু টাইম পেতাম তাহলে আরেকটু ভালো প্রিপারেশান আমি নিতে পারতাম। যার জন্যে প্রিপারেশান কোনো দিনই মনে হবে যেন আমার ফুলফিল হয়েছে। যার জন্যে এখন থেকে এই সেপ্টেম্বর মাস থেকে তুমি ফুল মক টেস্ট দেওয়া স্টার্ট করো উইথ 50 সেকশনাল মক টেস্ট। সবার প্রথমে ইংলিশের 5টা সেকশনাল মক টেস্ট দিয়ে নাও 25টা করে, তারপর তুমি ফুল মক টেস্টে চলে যাও। সেপ্টেম্বর মাসে 2টো ফুল মক টেস্ট, অক্টোবর মাসে 2টো ফুল মক টেস্ট, এইভাবে প্রত্যেক মাসে 2টো ফুল মক টেস্ট দিতে থাকো, এবং তার মধ্যে যে কোশ্চেনগুলো তোমার আটকে যাচ্ছে সেই অনুযায়ী তুমি বই পড়ো। ফুল মক টেস্ট, সেকশনাল মক টেস্ট সমস্ত কিছু আমাদের কাছে অ্যাভেলেবেল। আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, দেখো স্ক্রিনের ওপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে। সবার লাস্ট পয়েন্ট কি না, কারেন্ট অ্যাফেয়ার্স। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক। কারেন্ট অ্যাফেয়ার্স তুমি 2023 থেকে 2025-এর ডিসেম্বর মাস পর্যন্ত তোমাকে কিন্তু করতে হবে। অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স বিশাল বড় একটা কালেকশন তোমার দরকার। দ্যাট ইজ ওয়াই কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তুমি কি করবে, কোথায় পড়বে, এত এই মুহূর্তে জোগাড় করা তো ইম্পসিবল। এত তুমি কারেন্ট অ্যাফেয়ার্স কোথায় পড়বে, তোমাকে গিয়ে কারেন্ট অ্যাফেয়ার্সের হাজার হাজার টাকা দিয়ে নোটস কিনতে হবে, আর না হলে ম্যাগাজিন কিনতে হবে, না হলে কোনো তোমার লাইব্রেরিতে গিয়ে সেখান থেকে বই পড়তে হবে। এত কিছু দরকার নেই, তুমি আমাদের নিত্য প্রগতি প্রোগ্রামে জয়েন হয়ে যাও। কারেন্ট অ্যাফেয়ার্সের যে নোট আমরা দেবো তার মধ্যে থেকেই কারেন্ট অ্যাফেয়ার্স আসবে। তাহলে WBCS 2024-এর নোটিফিকেশান 2025-এর নোটিফিকেশানের আগে সবার প্রথমে নিজেকে চারিপাশ থেকে সিকিউর করো। বই, পিওয়াইকিউজ, চ্যাপ্টার ওয়াইজ রিভিশন নোটস, চ্যাপ্টার ওয়াইজ কিওয়ার্ডস, চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউজ, 50 সেকশনাল মক টেস্ট এবং ফুল মক টেস্ট। যদি এই সমস্ত কিছু দিয়ে নিজেকে সিকিউর করতে পারো, তাহলেই কিন্তু তুমি WBCS প্রিলিমস 2024 এবং 25 একই প্রিপারেশানে নাভি দিতে পারবে এবং মেন্সে তুমি বসতে পারবে। তো গাইজ, এই ছিল আজকে আমাদের ভিডিও। দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে নতুন একটি টপিকের সাথে। সঙ্গে থেকো, ভালো থেকো। থ্যাংকস ফর ওয়াচিং।